27শে জুলাই প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেস নানুর শহীদ দিবস পালন করে। ঠিক সেরকমই সপ্তাহের শুরুতেই সোমবার নানুর বিধানসভার বাসাপাড়ায় যে 2000 সালে 27শে জুলাই 11 জন তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছিল, সেই 27শে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা হাসন বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি সেই শহীদ বেদিতে মাল্যদান করতে এসেছিলেন। আর ঠিক সেই সময় ঘটে গেল একটি অঘটন। কি ঘটল? সেখানে আমরা দেখলাম যে একদল মানুষ মূলত কাজল শেখকে লক্ষ্য করে নানুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে লক্ষ্য করে, বলা ভালো যে নবতৃণমূলের কাজল এবং নবতৃণমূলের বিধানকে লক্ষ্য করে মূলত ডিম থেরাপি প্রয়োগ করা হলো। শুধু তাই নয়, এখানেই কিন্তু খামতি থাকলো না মানুষজন। এই কাজল এবং বিধানকে লক্ষ্য করে তাদেরকে চোর চোর স্লোগান দেওয়া হলো। রীতিমতো একটা চূড়ান্ত উত্তেজনার একটা পরিবেশ তৈরি হয়েছিল। অবশ্যই যথারীতি খবর পেয়ে বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক, নানুর থানার ওসি, সিআই যারা রয়েছেন তারা সকলেই উপস্থিত ছিলেন এবং তারা পুরো বিষয়টি কিন্তু কন্ট্রোল করলেন। তাই প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং প্রত্যেক বছর এখানে আমরা আসি। আমিও একজন শহীদ পরিবারের সদস্য হিসাবে এবং এখানকার স্থানীয় বিধায়ক সহ শহীদ পরিবারের প্রত্যেকটি সদস্য এখানে এসেছিলেন এবং তারা তাদের পরিবারের প্রতি সমবেদনা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। আমিও সেই জন্য এসেছিলাম। কিন্তু এখানে আসার পরে যেটুকু দেখলাম, কতিপয় দূরে কিছু সমাজবিরোধী তারা আমাদের গাড়ি লক্ষ্য করে, অবশ্যই আমাদের কাছে আসেনি, কারণ আমরা শহীদ মঞ্চে ছিলাম, যারা শহীদ হয়েছে সেই বেদির পাশে ছিলাম। তাই তারা কিছুটা দূরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছিল। ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে, যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর থানা পুলিশ প্রশাসন তাদের এখান থেকে সরিয়ে দিয়েছে। যদিও আমি পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে এখানে এসেছিলাম, এটা উচিত হয়নি। যে ধরনের কাজ করছে এটা বাংলার কৃষ্টি কালচারের বিরুদ্ধে বলে আমি মনে করি। যে এই বীরভূমের নানুর, যে নানুরের সুজপুর গণহত্যা থেকে মূলত হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের রাজ্যে ক্ষমতায় এসেছিল, সেই সুজপুর মূলত এই 27শে জুলাই যেখানে কার্যত ব্রাত্যই থাকলো এবং যারা মূলত নৃশংসভাবে খুন হয়েছিলেন, সেই মানুষগুলোর প্রতি যে মূলত যে তাদেরকে যে শ্রদ্ধা জানানোর পর্বটা সেটা নম করেই কাটালো কার্যত এক প্রকার। অবশ্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের কাজল তৃণমূলীরা সেটা বলা যেতে পারে। বীরভূমে নানুর থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।